ইবাদত হলো ওহী নির্ভর, অর্থাৎ ইবাদত সাব্যস্ত হবে কি দিয়ে? ওহী দিয়ে। ওহীটা তো সবাই জানে, ওহীটা কি? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে আর কোনো ওহী কি আছে? নাই। তাহলে ইবাদত সাব্যস্ত হবে হয় কোরআন দিয়ে, নয় হাদিস দিয়ে। এই জন্যই দেখেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়লেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেখলাম, এটি একটা বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন, আহলুল ইয়ামানের কাছে পাঠালেন, এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে তিনি বললেন যে তুমি আহলুল কিতাবের একজন মানুষের কাছে যাচ্ছ, তুমি প্রথম তাদেরকে আহ্বান করবে কিসের দিকে? তাওহীদের দিকে। তারা যদি সেটা মেনে নেয়, তারপর তুমি তাদেরকে সালাতের কথা জানাবে। فأخبرهم أن الله سبحانه وتعالى فرض عليهم 5 صلوات في اليوم والليلة। তুমি তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ দিনে এবং রাতে তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আজকের যুগে কেউ যদি, আমি সেই পয়েন্টে আপনাদের সামনে একটু হাইলাইট করতে চাচ্ছি। কারণ হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রেসক্রাইব করেছেন, প্রেসক্রিপশন দিয়েছেন, সেইভাবে আপনাকে মানতে হবে। যেভাবে আপনি ডাক্তারের কাছে গেলে যে ওষুধটা সে প্রেসক্রাইব করে লিখে দেয়, প্রেসক্রিপশনটা দেয়, আপনি কি সেটা ফলো করেন না? করেন। তাহলে এটা কি মানে আল্লাহ এবং তার রাসূলের মর্যাদা কি ডাক্তারের মতো নাকি আরো বেশি? অনেক বেশি। কিন্তু কি নির্মম পরিহাস, আমরা ডাক্তারের কথা খুব কেয়ারফুলি মানি, কিন্তু আল্লাহর কথা কেয়ারফুলি মানি। আল্লাহ কি ঘুষ খেতে বলেছেন? সুদ চুরি করতে বলেছেন? দুর্নীতি, অন্যায়, জুলুম? তাহলে এগুলো কেন করছে আমাদের সমাজের মানুষের? তাহলে আল্লাহর কথা কি মানা হচ্ছে? হচ্ছে না। প্রিয় ভাইরা, এইভাবে অন্যায় করার মধ্য দিয়ে আল্লাহর ইবাদত হয় না, আল্লাহর আনুগত্য হয় না। তার মানে হচ্ছে সমাজে যদি এই কাজগুলো বেড়ে যায়, তখন জীবনের লক্ষ্যের বিপরীত অবস্থানে আমরা চলে যাই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জীবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে ইবাদতকে, অথচ আমরা ইবাদতের বিপরীত অবস্থানে কাজ করছি। আজকে বাংলাদেশের মাঝে আপনারা দেখবেন বেদাত হয় কি হয় না? বলেন। প্রচুর বেদাত হয়, কবরকে ঘিরে হয়, মাজারকে ঘিরে হয়। আমি নিজ চোখে বহু জায়গায় দেখেছি মানুষ মাজারের সামনে দাঁড়িয়ে পূর্ব দিকে সেজদা করছে। জিজ্ঞেস করলে বলে এটা আল্লাহর জন্য যে সেজদা সেটা না। তাহলে এটা কোনটা? বলে এটা সম্মানজনক সেজদা। মানুষকে সম্মানজনক সেজদা করতে পারে? আল্লাহ বান্দাদেরকে তখন ফেরেশতাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন আদমকে সেজদা করতে, এটা ফরজ ছিল কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু আল্লাহ কি মানুষকে অপশন দিয়েছেন যে তোমরা গায়রুল্লাহর জন্য সেজদা করতে পারবে? আল্লাহ কি মানুষকে অপশন দিয়েছেন যে তোমরা গায়রুল্লাহর জন্য রুকু করতে পারবে, সালাত করতে পারবে? প্রিয় ভাইরা, মনে রাখবেন তাহলে ইবাদত এটা কার জন্য খাস? আল্লাহর জন্য খাস। আল ইবাদাতু লা তুসরাফু ইল্লা লিল্লাহ। ইবাদত আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যায় না। ইবাদতের কিছু মূলনীতি নিয়ে আমি একটু কথা বলি, তারপরে কিছু আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। ইবাদতের প্রথম মূলনীতিটা হচ্ছে আমাদের জীবনের জীবন লক্ষ্য, সেটি নিয়ে কথা বলবো। একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে জীবনের মৌলিক লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি, এটা জানাটা খুব জরুরি। লক্ষ্যবিহীন জীবন কখনো সাফল্য দেয় না। সফল মানুষ হতে হলে লক্ষ্যের সাথে নিজের কার্যক্রমকে কানেক্ট করতে হয়, এবং সে আলোকী জীবন যদি আমরা গড়তে পারি তাহলে সফল মানুষ হওয়া যাবে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন, এবং সেটি হলো আল ইবাদাহ। কি বলেন তো? আল ইবাদাহ শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত, ইবাদাত। কিন্তু একটু খেয়াল করে দেখবেন এখান থেকে বেশ কিছু শব্দ বের হয়েছে। ইবাদত থেকে এসেছে আব্দুল,
আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে বান্দা। আমরা আল্লাহ বান্দা। আব্দুলের বহুবচন হচ্ছে ইবাদুন, এবং সেখান থেকে যিনি আল্লাহর ইবাদত করবে তিনি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা দুই রকম, একরকম বান্দা যারা আল্লাহর ইবাদত করে ঠিক যেভাবে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন, আর আরেক রকম বান্দা যারা আল্লাহর ইবাদত করে না। এই বিষয়টাকে ঘিরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার একটা বই লিখেছেন, আল উবুদিয়্যাহ। আল উবুদিয়্যাহ এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন, খুব চমৎকার আলোচনা সেখানে তিনি পেশ করেছেন। এবং শুরুতেই তিনি এই বইয়ের শুরুতে তিনি ইবাদতের সংজ্ঞাটা দিয়েছেন, বিশ্ববিখ্যাত একটা সংজ্ঞা, চমৎকার একটা সংজ্ঞা। ইবাদত বলতে আমরা কি বুঝি সে বিষয়টা সেখানে তুলে ধরেছেন। আমিও আমাদের আলোচনার আজকে শুরুতে সেই সংজ্ঞা দিয়ে শুরু করব। ইবাদতের সংজ্ঞা তিনি দিয়েছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে প্রত্যেক প্রকাশ্য এবং অপ্রকাশ্য কথা এবং কাজের নাম যেটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। বুঝতে পেরেছেন কিনা? মানে এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করার বিষয়। আমাদের সমস্ত কর্মকাণ্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কথা আর একটা কাজ বা আমল। কওল বা কথা, আমল বা কাজ। যদিও কথাও এক ধরনের কাজ, বাট এইভাবে আমরা বলে থাকি। এটা হতে পারে প্রকাশ্য, আবার হতে পারে গোপন বা প্রকাশ্য। কারণ গোপনেও মানুষ অনেক কথা বলে, বলে না? গোপনীয় মানুষ অনেক কাজ করে, আবার প্রকাশ্যেও করে। তার মানে হচ্ছে আমাদের কথা কাজগুলো গোপনও হতে পারে, প্রকাশ্য হতে পারে। তাহলে বহুমুখী কথা কাজের মধ্যে আমরা সম্পৃক্ত হই, এর সবগুলো কি ইবাদত? না। তাহলে এর মধ্যে সেই কাজগুলো, সেই কথাগুলো ইবাদত হবে যেটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন। কিভাবে বুঝবো যে আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন? কেউ কি বলতে পারবেন? কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা এই কথাটা ভালোবাসেন অথবা এই আমলটাকে ভালোবাসেন? কোরআন এবং হাদিস দিয়ে। এর বাইরে কি আর কোনো সুযোগ আছে? না। স্বপ্ন দেখে কি এটা কি বোঝা যায়? না। অথবা অমুসলিমদের কাছ থেকে কি এটা নির্ধারণ করা যায়? অথবা যারা বিভ্রান্ত মানুষ, নিজেই যার কাছে জ্ঞান নাই, সে কি এটা আমাদেরকে শেখাতে পারবে? বলতে পারবে? পারবে না। প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে সঠিক জ্ঞানটা আছে যে তাহলে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন, এই আমলটা জানতে হবে আল্লাহর কাছে অথবা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পৃথিবীর আর কোনো মানুষ আমাদেরকে সংবাদ দিতে পারে না। এই অথরিটি আর কারো নাই, আমাদের নিজেদেরও নাই, এবং অন্য কোনো ভাবেও এটা আসবে না। আপনি স্বপ্ন দেখলেন, আপনি আপনার উপর ইলহাম হলো, আপনি আপনার কাশফের মাধ্যমে আপনি জানলেন, এই ইবাদতগুলো আসলে এইভাবে আসে না। এই ইবাদতগুলো আসে ওহীর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওহীর মাধ্যমে। প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কিসের মাধ্যমে আসে? ওহীর মাধ্যমে আসে। ওহীর বাইরে কোনো ইবাদত কখনোই সাব্যস্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দারিয়াতের 56 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, এই ইবাদতের জন্যই আমাদেরকে পাঠানো হয়েছে, এই ইবাদতের জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই ইবাদতের সংজ্ঞা এখানে বলা হলো। ইবাদত মানে হচ্ছে আল্লাহর আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য। সালাত একটা ইবাদত, সিয়াম একটা ইবাদত, হজ একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত। ইবাদতের অনেকগুলো প্রকার আছে। কিছু ইবাদত হচ্ছে মনে মনে করি আমরা, মনে মনে দেখি করা, এটা ইবাদত কি না? আল্লাহর উপর তাওয়াক্কুল করা ইবাদত, আল্লাহর উপর ঈমান রাখা ইবাদত, আল্লাহকে মন থেকে ভালোবাসা, মাহাব্বা করা ইবাদত, আল্লাহকে ভয় করা ইবাদত। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মনের দিক থেকে অনেকগুলো ইবাদত আছে, অনেকগুলো ইবাদত হচ্ছে কাউল। যেমন আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত মুখ দিয়ে করতে হয়,
উচ্চারণ করে করেন, নীরবে করেন আর সরবে করেন, এটা কি ইবাদত? জি, এটা ইবাদত। ঠিক তেমনি আপনি যদি কাউকে সুন্দর কথা বলেন, এটা ইবাদত। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ তাআলা বলছেন আল কোরআনে, মানুষের জন্য সুন্দর কথা বলো। তাহলে যত ভালো কথা আছে, যে ভালো কথাগুলো হয় আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেটা ইবাদত। আমলের মধ্যে তো অধিকাংশ আমলে আমরা জানা আছে ইসলামের বড় বড় রোকন, এবং এর বাইরে দান, খয়রাত, সাদাকা, জনকল্যাণ, ওয়াকফ করলেন ইত্যাদি যত আমল আছে যেগুলো দ্বারা মানুষ উপকৃত হয়।